লোক একটি কাজ 30 দিনে করতে পারে যদি তাদের সঙ্গে 5 জন লোক যোগ দিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। শুরুতে কতজন লোক কাজ করছিল? এগুলো শর্টকাটে বের করা তোমরা শিখেছো নিশ্চয়ই। আমি যখন টাইম অ্যান্ড ওয়ার্ক তোমাদেরকে করাচ্ছিলাম তখন আমি বলেছিলাম এই কিছু লোক যোগ দিলে দিনখানে কম লাগবে যদি বেশি এক্সট্রা লোক যোগ দেয়। তো এইসব ক্ষেত্রে কি করতে হয়, দুটো দিন পাবে তোমরা, একটা 30 দিনে করতে পারতো আর 10 দিন কম লাগে, এই দুটি বিয়োগ করতে হয় 30 মাইনাস 10, আর নিচে যে যতদিন কম লাগে সেটা নিচে আসে। এর সঙ্গে যতজন মানুষ যোগ দিচ্ছে 5 জন সেটা গুণ করে দাও, বাস এইটুকু করলেই তোমরা আগে কতজন ছিল সেটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা উপরে পাচ্ছি 20, নিচে হচ্ছে 10 ইন্টু 5, 10-এর সঙ্গে 20 কাটলে 2, তার মানে 10 জন, আগে 10 জন ছিল। বুঝতে পারছো? আচ্ছা, নর্মালি যদি করি আমরা তাহলে আমরা এইভাবে করি যে প্রথমে ধরে নেব x জন, এরা করতে পারে 30 দিনে, আর 5 জন যদি যোগ দেয় তাহলে x প্লাস 5 জন, এরা করতে পারে কত দিনে বলো তো? 10 দিন কম লাগবে, মানে 20 দিনে। তো প্রথম যে লোক আর প্রথম যে দিন সেই দুটির গুণ, আর দ্বিতীয় লোক দ্বিতীয় যে দিন সেই দুটি গুণ সমান হয়, মানে m1d1 ইজ ইকুয়াল টু m2d2 আমরা শিখেছি। তাহলে x আর 30 গুণ করে দিলে 30x সমান সমান 20 আর x প্লাস 5 গুণ করে দাও। দেখো এই পক্ষের শূন্য এই পক্ষের শূন্য কেটে দাও, এদিকে থাকবে 3x, আর 2 ভিতরে গুণ করলে আমরা পাই 2x প্লাস 10। এই 2x যদি এদিকে নিয়ে এসো বিয়োগ হয়ে যায় x ইকুয়াল টু 10 থাকবে এদিকে 10 জন। কিন্তু আমরা এভাবে করব না, আমরা এভাবে করব। ঠিক আছে, যে দিন দুটি থাকবে সেটা বিয়োগ উপরে, নিচে যতদিন কম লাগে সেটা 10 দিন, ইন্টু যতজন মানুষ যোগ দিল সেটা গুণ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। বলো ক্লিয়ার দুটোই? হ্যাঁ স্যার। নেক্সট, 5 জন পুরুষ ও 2 জন মহিলা প্রতি ঘন্টায় একজন পুরুষ একজন মহিলার 4 গুণ কাজ করতে পারে। তাহলে একজন পুরুষ ও একজন মহিলার কাজ করার অনুপাত কত, মানে কাজ করার ক্ষমতার অনুপাত কত সেটা আমাকে বের করতে বলেছে। দেখো সিচুয়েশন যেটা বলেছে আমরা স্পষ্ট বলা আছে 5 জন পুরুষ ও 2 জন মহিলা এরা প্রতি ঘন্টায় 1 ঘন্টায় যে কাজটা করতে পারে, একজন পুরুষ আর একজন মহিলা 4 গুণ। তাহলে এই যে একজন পুরুষ আর একজন মহিলা আছে, আমি যদি এই দুই পক্ষ সমান করতে চাই তো এর একজন পুরুষ আর একজন মহিলা যে কাজটা করবে এ করবে 4 গুণ কাজ, মানে প্রথমটা 4 গুণ অলরেডি হয়ে আছে। সমান যদি করতে চাই তাহলে এর সঙ্গে 4 গুণ করতে হবে, যে 4 গুণ কম তার সঙ্গেই 4 গুণ করবে, তবেই তো দুই পক্ষ সমান হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ধরো তুমি 4টি রসগোল্লা খাও আর তোমার বান্ধবী 2টি খায়, সমান যদি করতে মানে তুমি দ্বিগুণ খাচ্ছ, সমান যদি করতে হয় তাহলে বান্ধবীর সঙ্গে 2 গুণ করতে হবে। তুমি দ্বিগুণ খাও, তার জন্য দুজনের সমান করতে গেলে বান্ধবীর সঙ্গে 2 গুণ করতে হবে, যে কম তার সঙ্গে 2 গুণ করতে হবে, তবেই দুই পক্ষ সমান হবে, তাই না? ঠিক আমি ওটাই করলাম এখানে, যে 5 জন পুরুষ এবং 2 জন মহিলা যে 1 ঘন্টায় যে কাজটা করতে পারে তার 4 গুণ কাজ করতে পারে একজন পুরুষ ও একজন মহিলার 4 গুণ। তাহলে যদি একজন পুরুষ আর একজন মহিলা এই দুই পক্ষে সমান করতে চায় তাহলে যে কম কাজ করে তাকে 4 গুণ করতে হবে, তবেই দুই পক্ষ সমান হবে। তাহলে আমরা এখানে পাবো কি 5 জন পুরুষ প্লাস 2 জন মহিলা সমান 4 ভেতরে গুণ করলে 4 জন পুরুষ প্লাস 4 জন মহিলা। এবার পুরুষটাকে এদিকে নিয়ে চলে এসো, পুরুষ এদিকে আনলে 5 থেকে 4 বিয়োগ হয়ে যাবে, শুধু একজন পুরুষ থাকবে, আর 2 জন মহিলাকে এদিকে নিয়ে আসলে 4 জন মহিলা থেকে বাদ যাবে, তাহলে থাকবে শুধু 2 জন মহিলা। এবার দেখো আমাকে পুরুষ ও মহিলার অনুপাত চেয়েছে, পুরুষ ও মহিলা মানে m অনুপাত w, এটা বের করতে হবে। এটা কি করে আমরা বের করতে পারি, এই ডাব্লুটাকে নিচে নিয়ে চলে আসো, m এর নিচে যদি w চলে আসে তো এ পক্ষ 2 ছিল 2 থাকবে, এবার 2 এর নিচে কিছু নেই মানে 1 বলতে পারি, তাহলে m/w হচ্ছে 2/1, তার মানে m অনুপাত w ইজ ইকুয়াল টু হবে 2:1, মানে পুরুষ অনুপাত মহিলা হবে 2:1, পুরুষ 2 গুণ মহিলা 1 গুণ। তো অ্যান্সার হবে অপশন ডি। বুঝতে পেরেছ? চলো এটা অ্যান্সার দাও। এ বি এর থেকে 4 গুণ বেশি দক্ষ, এজন্য একটি কাজ বি এর থেকে এ
60 দিন আগে শেষ করতে পারে। অবশ্যই এ যেহেতু বেশি কাজ করে, 4 গুণ বেশি কাজ করে, তো এ যেহেতু বেশি কাজ করে তো এ খুব তাড়াতাড়ি করে নিতে পারবে। 60 দিন আগেই কিন্তু এ শেষ করে দেয়। বলেছে একসঙ্গে কতদিনে কাজটি শেষ করবে? কত অ্যান্সার আসছে তোমাদের? তোমরা কি এইগুলো দেখোনি এর আগে? সত্যি কথা বলো। 3 নম্বর স্যার পিডিএফ। আমার এই ক্লাসটা এখনো দেখা হয়নি, আমার প্রফিট লসটা করছি না। না, আমি পিডিএফটা বলছি, এই যে প্র্যাকটিস সেটের পিডিএফ, 3 নম্বর প্র্যাকটিস সেটের পিডিএফটা আমি অলরেডি দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে, না দিইনি? আমার তো মনে হচ্ছে দিয়েছি তোমাদেরকে, তোমরা দেখেছো কিনা জানি না। চলো আমরা অ্যান্সার খুঁজবো। দেখো এখানে দুজন আছে, এ আর বি, ভালো করে বোঝো। এ আর বি, বলো তো কার দিন কম লাগে? স্যার বি এর দিন কম লাগে। আরে এর স্যার, কারণ এ তো 4 গুণ বেশি দক্ষ। এ বি এর থেকে 4 গুণ বেশি দক্ষ, মানে এ বেশি কাজ করতে পারে, আর যে বেশি কাজ করতে পারে তার সময় কম লাগে। যদি কেউ স্ক্রিন দেখতে না পাচ্ছ তো ক্লাস থেকে বেরিয়ে আবার জয়েন করো, ঠিক আছে? তো এ এর কম সময় লাগবে, বি এর বেশি সময় লাগবে, বি এর 4 গুণ সময় লাগবে। বৈশাখী বুঝতে পারছো? তোমাকে যদি বলা হয় যে তুমি দ্বিগুণ দৌড়াও, তোমার বান্ধবীর থেকে তুমি দ্বিগুণ জোরে দৌড়াও, তো যে দ্বিগুণ জোরে দৌড়াতে পারে তার সময় কম লাগবে, আর যে তোমার থেকে অর্ধেক দৌড়াতে পারে তার সময়টা দ্বিগুণ লাগবে। তো এখানে যদি আমি সময়টা হিসাব করি তো এর যদি এক্স দিন লাগে, বি এর লাগবে 4x দিন, 4 গুণ বেশি সময় লাগবে বি এর, কারণ বি 4 গুণ কম কাজ করে। এবার বলো তো এই দুজনের দিনের পার্থক্য কত? এই দুজনের দিনের পার্থক্য হচ্ছে 3x এর, একজন এক্স আর একজন 4x, তো পার্থক্য হচ্ছে 3x। এখানে দেখো তার মানে এ 3x দিন কম লাগে সময় বি এর থেকে, আর সেটাই বলা আছে 60 দিন। বি এর থেকে এ এর 60 দিন কম সময়ে আগে শেষ করে, মানে কম সময় লাগে। তাহলে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 20। এক্স এর ভ্যালু যদি 20 হয় তো এ দেখো এক্স দিন ছিল, তার মানে এ করে 20 দিনে, আর বি হচ্ছে 4x, তার মানে বি করে 80 দিনে। তো এ আর বি আমি পেয়েছি, এ আর বি একসঙ্গে কত দিনে করবে তার ফর্মুলা তোমাদের জানা ছিল না? এক্স ওয়াই উপরে গুণ হয়ে যায় আর নিচে এক্স ওয়াই যোগ হয়ে যায়। বলো কারো বুঝতে অসুবিধা? কারো বুঝতে অসুবিধা আছে? এ 20 দিন, বি 80 দিন, এ কি 4 গুণ বেশি কাজ করছে না? এটা ফর্মুলা নাকি? হ্যাঁ, নিচে একটা ফর্মুলা, একসঙ্গে কাজ করার ফর্মুলা। অনুপাত ধরে করেন না স্যার? ওকে, আমি অনুপাত ধরে করাচ্ছি স্যার। এটাতে আমি কি পাবে? তুমি 20 আর 80 উপরে গুণ করে দিলে, আর 20 80 নিচে যোগ করে দিলে। দেখো উপরে দুটি শূন্য নিচে দুটো শূন্য কেটে দাও, 16 দিন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এছাড়া সহজ বের করার নিয়ম কি? এই দুটি লসাগু টোটাল কাজ ধরে নাও, সেটা হচ্ছে 80। তাহলে এ 20 দিনে 80 করে, তার মানে একদিনে 4, আর বি 80 দিনে 80 করে, মানে একদিনে 1, অর্থাৎ দুজনে একদিনে করে 5। একদিনে যদি 5 করে তো 80 ছিল টোটাল কাজ, 80 করতে কত সময় লাগবে? 80/5 মানে 16 দিন। অ্যান্সার হবে অপশন সি। সহজ নয় কি? অনুপাত ধরে বলছে একই তো জিনিস, অনুপাত। আরে এ যদি 1 গুণ হয় তো বি হবে 4 গুণ, দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে 3 গুণের, এই 3 হচ্ছে 60। 3 যদি 60 হয় তাহলে মানে 1 হবে 20, তার মানে এ হচ্ছে 20 আর বি হচ্ছে 80, 4 মানে 80, 1 মানে 20 হলে 4 মানে 80, তারপর তো এই একই সেম। ঠিক আছে? বার্ষিক 10% হার সুদে কোনো মূলধন 3 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর হচ্ছে 372 টাকা। বলতে হবে মূলধন কত। আসল কত বের করতে হবে?
12,000 টাকা। 12,000 টাকা। দেখো এই 3 বছরের যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর, এখানে একটা সিম্পল ফর্মুলা রয়েছে, ফর্মুলা মুখস্থ করতেই হবে, ঠিক আছে? আসল সমান সমান কি হয়? ওকে, আসল সমান সমান হচ্ছে ডিফারেন্স ইন্টু 100 কিউব ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর, তাই তো? মনে আছে তোমাদের এটা আসল বের করার নিয়ম? স্যার এসব আমি করিনি প্রথম। তুমি প্র্যাকটিস ব্যাচে প্রথম ভর্তি হয়েছো? মানে আমার অন্য মানে হ্যাঁ যেখানে আমি হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। যেখানে পড়া মানে আমি শিখিয়েছি সেই ব্যাচটা করনি? না স্যার, এবারে প্রথম। তাহলে যে ওটা না শিখে প্র্যাকটিস ব্যাচে ভর্তি হলে কেন? সরি স্যার, আমি ওই কারণে বলছিলাম স্যার, আপনাকে এসএমএস করে বললাম, মানে ফোন করেছি। তুমি আমাকে কালকে সকালের দিকে ফোন করো, হ্যাঁ? অঙ্ক তো আচ্ছা, কটার শিখতে, সময় স্যার? অঙ্ক না শিখে প্র্যাকটিস করাটা তো মোটেও যুক্তিযুক্ত না। চলো বেশ, হ্যাঁ দেখো এখানে আমরা ডি এর মান বসাবো। ডি এর মান হচ্ছে 372 টাকা, এটা তো অন্তর 372 ইন্টু 100 কিউব মানে 3 বার 100, 100 কিউব মানে হচ্ছে 3 বার 100 ডিভাইডেড বাই আর স্কোয়ার। দেখো আর মানে কত? 10%, তো আর স্কোয়ার মানে 10 স্কোয়ার 100 হয়, ইন্টু 300 প্লাস আর, 300 প্লাস আর মানে 310, আর এর মান তো 10, তাহলে 300 প্লাস আর মানে 300 প্লাস 10 অর্থাৎ 310। চলো প্রথম 100 100 কেটে দাও, এটা 10 দিয়ে কাটলে 31, এটা 10 দিয়ে কাটলে 10, 31 দিয়ে এটা কাটে দাও, 31 একে 31, তাহলে থাকছে কত? 6 62, 31 2 62। তাহলে আমাদের কাছে তিনটি আছে, 12 আছে একটা, 10 আছে একটা, আর একটা 100 আছে। ঠিকই বলেছো শোভম, 12,000 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। দেখো চক্রবৃদ্ধি সুদ যারা করেছো তাদেরকে আমি শিখিয়েছি, ঠিক আছে? দুটো ডিফারেন্স বের করার নিয়ম কি? ডিফারেন্স বের করার নিয়ম হচ্ছে আসল ইন্টু আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর ডিভাইডেড বাই এটা আপনি ওই যে বক্সে করিয়েছিলেন। 100 কিউব। বক্সে করিয়েছিলাম আসল বের হ্যাঁ না না আসল, তাহলে আমি অপশন ধরে করিয়েছিলাম তাহলে। হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে অপশন ধরে হতে পারে, কারণ 372 পার্থক্য আছে 3 বছরের সুদ। ওকে, আসল বাদ দিয়ে না, বক্স মেথডে করাইনি, করালে আমি তাহলে এই অপশন ধরে তারপর বক্স মেথডে করিয়েছিলাম, তবে একমাত্র সম্ভব। এছাড়া এই ফর্মুলা ডিফারেন্স বের করার জন্য এই ফর্মুলাটা, আর এই ফর্মুলা থেকেই তুমি এই ফর্মুলাটা পেয়েছি, এমন নয় যে এই পিটাকে রেখে দিয়েছি আর স্কোয়ার আর উপরেরটা ডি এর নিচে এসছি, আর 100 কিউবটা ডি এর সঙ্গে গুণ হয়েছে কোনাকুনি, এর নিচে কিছু নেই মানে তো 1 আছে, এই কোনাকুনি গুণ আর এই কোনাকুনি গুণ করো, দেখবে ওটাই যে উপরে যেটা লেখা আছে সেটাই। ডি আর 100 কিউব গুণ হবে, ডি আর 100 কিউব গুণ হবে, পি এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাই না? এবার পি এর সঙ্গে যেটা গুণ থাকে সেটা নিচে চলে আসে, এটা মনে রাখবে, 3 বছরের খুব উপকারী ফর্মুলা। চলো নেক্সট। বলা হয়েছে বার্ষিক 16% হারে কোনো মূলধনের 1 বছরের সরল চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 56 টাকা, চক্রবৃদ্ধি সুদ 6 মাস অন্তর গণনা করা হলে মূলধন নির্ণয় করো। এখানে 6 মাস পর পর সুদ দেওয়া হচ্ছে, 1 বছরে কয়বার সুদ দেওয়া হবে? তাহলে 6 মাস পর পর সুদ দিলে 2 বার, তাহলে এন এর ভ্যালু হচ্ছে 2 বার, তাই না? 2 বার সুদ। আচ্ছা সুদের হারটা কি হবে? বছরে বার্ষিক 16%, বছরে 16%, তাহলে 6 মাসে 8%, এই ধরে তোমাকে করতে হবে, তাহলে হয়ে যাবে। এবার দেওয়া আছে কি 1 বছর মানে 2 বার, তো তোমরা সকলেই জানো যে 2 বছরে একটা এর ফর্মুলা ছিল না যে বার্ষিক এত পার্সেন্ট হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর, তো এখানে 2 বছরের মানে 2 বারের দেওয়া আছে, 2 বারের সরল এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর হচ্ছে 56 টাকা, সুদের হার দেওয়া আছে, আমাকে বের করতে হবে আসল। আসল বের করার নিয়ম কি? আবারও মুখস্থ করতে হবে এইসব জিনিস, ঠিক আছে? ডিফারেন্স ইন্টু 100 স্কোয়ার বা 100 ইন্টু 100 উপরে, আর নিচে
আর স্কোয়ার মানে 8 ইন্টু 8। আচ্ছা ফর্মুলাটা লিখে দিই তাহলে ভালো সুবিধা হবে, ফর্মুলাটা লিখলে ভালো সুবিধা হবে। আসল সমান কি? আসল সমান হচ্ছে ডিফারেন্স ইন্টু 100 ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। তো ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 56 টাকা, ইন্টু উপরে 100 স্কোয়ার মানে 100 ইন্টু 100, আর নিচে আর স্কোয়ার, আর মানে 8, 8 স্কোয়ার হচ্ছে 8 ইন্টু 8। ওকে, তো এটার সঙ্গে এটা কেটে দাও, 8 7 56, এটা 4 দিয়ে কাটলে 2 থাকে, এটা 4 দিয়ে কাটলে 25, 2 এর সঙ্গে 100 কাটলে 50। একটু ক্যালকুলেটে মনে হচ্ছে। ওকে, 25 5 125, 25 আর 50 আগে গুণ করে নাও, 25 50 গুণ করলে 1250 হয়, ইন্টু 7 আছে 7 দিয়ে গুণ করে দাও, কত হবে? 7 0 0 7 5 35, 3 থাকে 7 2 14, আর 3 17, 7 আর 1 থেকে 7 87 50। 8750। 8750, অপশন সি হবে উত্তর। বুঝতে পেরেছো? সরল সুদ করিয়েছি তোমাদেরকে, 2 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য, তাতে আসল বের করাও শিখিয়েছি, নকল বের করাও শিখিয়েছি, মানে ডিফারেন্স বের করাও শিখিয়েছি। ডিফারেন্সের সমান কি বলেছিলাম না? আসল ইন্টু আর বাই 100, উল্টে যাবে, আর বাই 100 তার স্কোয়ার। এইটাতে ফর্মুলা বসালে ডিফারেন্সটা পাবে, আসল বলা থাকবে, ডিফারেন্সটা পেয়ে যাবে এখান থেকে। আর এই ফর্মুলাতে ডিফারেন্সটা বলা আছে, আসলটা পেয়ে যাবে, 100 বাই আর তার হোল স্কোয়ার হয়ে যায়, বাস, আর তো কিছু নেই। নেক্সট, এক ব্যক্তি মোট 6 ঘন্টায় 80 কিমি ভ্রমণ করেন। সে প্রথমাংশ ঘন্টায় 10 কিমি বেগে এবং শেষাংশ ঘন্টায় 18 কিমি বেগে যায়। সে প্রথমাংশে কত কিলোমিটার গিয়েছিল? অ্যালিগেশন মেথড মনে আছে? অ্যালিগেশন মেথড। আশিক কালকে আমাকে ফোন করবে কিন্তু অবশ্যই সকালের দিকে, হ্যাঁ সকালের দিকে বলতে কি 10টার দিকে, আচ্ছা স্যার, সকাল 10টার আচ্ছা দিকে। স্যার, তোমাকে ওই অঙ্ক যেটা শেখায়, মানে চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শেখাচ্ছে, সেই ব্যাচে ভরে দেবো, ঠিক আছে? ওকে স্যার। আর পারলে দুটোতেই থাকো, একটাতে প্র্যাকটিস হবে, একটাতে অঙ্ক শিখবে। স্যার ওটা আরেকটা তো আছে স্যার, ওটা তো আগে করেছেন। তাহলে এগুলো পারবে না কেন? এগুলো করো না তুমি? স্যার এগুলো বলতে কদিন আগে করলাম, 10 দিন তো অ্যাড হলাম, আর 10 থেকে 12 দিন। তো এই ব্যাচটাই তো 20 দিন শুধুমাত্র না লসেও, আচ্ছা লসেও গসেও থেকে শুরু করেছি স্যার ওই ব্যাচ। তুমি দুটো ব্যাচে আছো? হ্যাঁ, তারপরে তো এই ব্যাচটা আমি পরে অ্যাড করেন। আচ্ছা বেশ, তুমি আমাকে ফোন করো তো, তারপর দেখছি। এটা কিভাবে না অ্যালিগেশন মেথডে করি। অ্যালিগেশন মেথডে কি করব? টোটাল তো 6 ঘন্টা, তাই না? টোটাল ক ঘন্টা? 6 ঘন্টা লেগেছে। আমি ধরে নেব যে প্রথম যে ফার্স্ট অংশ আছে এটা 6 ঘন্টায় চলেছে, তাহলে প্রথম অংশ 10 কিমি বেগে যাচ্ছে, 1 ঘন্টায় 10, তাহলে 6 ঘন্টায় কত যাবে? 60 কিমি। আর সেকেন্ড যেটা অংশ আছে, যদি সেই বেগে যায় 6 ঘন্টায়, মানে 18 কিমি বেগে যদি যায় 6 ঘন্টা, তাহলে কত কিলোমিটার যাবে? 18 6 108 কিমি। কিন্তু সে কি 60 কিমি গিয়েছে না 108 কিমি গিয়েছে? শুধু প্রথম অংশ 10 কিমি বেগেও যায়নি, শুধু 18 কিমি বেগেও যায়নি, দুটো মিক্স গিয়েছে। সে কিছু 10 কিমি গিয়েছে, কিছু 18 গিয়েছে, যার জন্য সে টোটাল ভ্রমণ করেছে কত? টোটাল 80 কিলোমিটার ভ্রমণ করতে পেরেছে। 60-এর থেকে বেশি আর 108-এর থেকে কম। কোনাকুনি বিয়োগ করলে তুমি অনুপাত পেয়ে যাবে, মানে এটা পাবে 20 আর এটা হবে কত? 28। 4 দিয়ে কাটলে 4 7, হ্যাঁ স্যার 4 দিয়ে কাটলে 4 5, তাহলে মোট 12 ভাগ। এরকম তো হওয়া উচিত নয়। 6 ঘন্টায় 80 কিমি ভ্রমণ করেছে প্রথম। ওকে, আমি কিমি দিয়ে বের করে ফেললাম, একটা জিনিস ভুল করে দিলাম। দেখো কিমি দিয়ে যদি তুমি বের করো তুমি টাইম পাবে, ঠিক আছে, কিমি দিয়ে। আর তুমি যদি টাইম দিয়ে বের করো, ঠিক আছে, আচ্ছা টাইম দিয়ে বের করলেও মনে হচ্ছে এখানে কঠিন হবে। টাইম দিয়ে বের করলে তুমি সরাসরি কিলোমিটার পেতে, ঠিক আছে, আমি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি।
এই যে 12 আমরা পেলাম, একটা 12 এটা সময় পেলাম, আমরা টাইম পেলাম, ঠিক আছে, মানে একটা 7 ভাগ, হ্যাঁ একটা 7 ভাগ আর একটা 5 ভাগ, এই হচ্ছে সময়। তাহলে আমাকে প্রথম অংশ বের করতে হবে। প্রথম অংশে কত সময় লেগেছিল? 12 ভাগের মধ্যে 7 ভাগ, তাই না? 12 ভাগের মধ্যে 7 ভাগ, তাহলে 6 ঘন্টাতে কত? 6 দিয়ে গুণ করে দাও। তুমি কাটলে তুমি পাবে 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা গিয়েছে প্রথম। যদি 3.5 ঘন্টা যায় 10 কিমি বেগে, তাহলে কত কিলোমিটার যাবে? 1 ঘন্টায় 3.5, মানে 1 ঘন্টায় 10 কিলোমিটার, তো 3.5 ঘন্টায় যাবে 35 কিলোমিটার। তো এটা হবে আমাদের অ্যান্সার। ব্যাপার হচ্ছে আমি বের করে ফেলেছি কিলোমিটার বের করে, তাতে আমি সময়টা পেয়েছি। এটা বের করা উচিত হয়নি, প্রথমে বোঝা উচিত ছিল। চলো আমরা সেটা দেখে নিই, যেখানে আমরা সরাসরি কত কিলোমিটার সেটা পাবো। ঠিক আছে, দেখো আমরা বের করব কিলোমিটার টাইম দিয়ে, যাতে করে আমরা কিলোমিটার পাই। দেখো প্রথমটা কত? ফার্স্ট এই যে 80 কিলোমিটার আছে, এই 80 কিলোমিটার যদি আমি 10 কিমি বেগে যাই, তাহলে কত ঘন্টা লাগবে? 8 ঘন্টা। 80কে 10 দিয়ে ভাগ। আচ্ছা, দ্বিতীয়টা যদি 80 কিলোমিটার 18 কিমি বেগে যায়, তাহলে কত ঘন্টা লাগবে? 80কে 18 দিয়ে ভাগ। 4 ঘন্টা সামথিং। 4 ঘন্টা সামথিং, ওকে। 18 2 দিয়ে কাটলে 9, এটা 2 দিয়ে কাটলে বেগটা রেখা দেন না স্যার, হ্যাঁ বেগটা রেখা দেন, বলছি বেগটা রেখা দেন। 10 ঘন্টায় 10 কিমি আর ঘন্টায় 18 কিমি দুদিকে রেখে দেন, আর মাঝখানটা 6 দিয়ে ভাগ করে 6 দিয়ে একদম ঠিক, 80 ভাগ করে দেন। ঠিক বলেছো। হ্যাঁ, ওয়েল ডান, বেগটাকে রেখে দেন, তারপরে টাইমটা পাওয়া যাবে। ঠিক ঠিক, দারুণ কথা বলেছো। আমি উল্টোটাই করছিলাম। আচ্ছা বেশ, প্রথমটা গিয়েছে 10 কিমি বেগে, আর দ্বিতীয়টা গিয়েছে 18 কিমি বেগে। মাঝেটা কত যাবে তাহলে মিক্স করলে? 80 কিমি যেতে টোটাল লেগেছে 6 ঘন্টা। তাহলে আমার টোটাল লাগছে 80কে 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 3, হ্যাঁ 40/3, 580 না, এই 40/3 ঘন্টা। 6 ঘন্টা। ওকে, হ্যাঁ, এবার এই নিচে 3 আছে, 3টাকে আমাকে হটাতে হবে। তো কি করব? প্রথমটার সঙ্গে 3 গুণ করে দিলাম, দ্বিতীয়র সঙ্গে 3 গুণ করে দিলাম, এটার সঙ্গে 3 জনের সঙ্গেই 3 গুণ করে দিলাম। তাহলে প্রথমটা হয়ে যাবে 30, দ্বিতীয়টা হয়ে যাবে 18 3 54, আর তৃতীয়টা এই 3 3 কেটে যাবে, মাঝেরটা হয়ে যাবে 40। কোনাকুনি বিয়োগ করে দাও, এটা পাবে 10। আরে বাবা, সেই একই তো, আমাকে সেই বেগ দিয়ে করলেই তো সেই সেম আসছে, আবার 7/5 আসছে। আমি এটা দিয়ে করতে চাইছিলাম না, ওর জন্য আমি যেটা আগে করেছিলাম সেটাও তো বেগ দিয়েই করেছিলাম, কিলোমিটার দিয়ে করেছিলাম, টাইমটা পেয়েছিলাম। তো আমি এটা বের করতে চাইছি না, ওকে, আমি সহজটা করতে চাইছি। একটু বন্ধ করো হাজ মোহাম্মদ, প্লিজ অফ করো একটু এটা, ঠিক আছে? ফার্স্ট সেকেন্ড। চলো আমরা সরাসরি ঘন্টা সময় দিয়ে করব, যাতে করে আমরা কিলোমিটারটা পাই। ওকে, তো প্রথমটা কত লাগবে? 10 কিমি বেগে যে 80 কিমি যদি যাই, তাহলে লাগবে 8 ঘন্টা। দ্বিতীয় 18 কিমি বেগে গেলে কত ঘন্টা সময় লাগবে? তো 80কে 18 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে? 80কে 18 দিয়ে ভাগ করলে তোমরা পাবে 40/9। 40/9 ঘন্টা। কিন্তু লেগেছে কত ঘন্টা? অ্যাকচুয়ালি লেগেছে 6 ঘন্টা, তো মাঝে 6। এবার এখানে 9 আছে, এই 9টাকে হটাতে গেলে কি করতে হবে? এটার সঙ্গে 9 গুণ, এটার সঙ্গে 9 গুণ, এটার সঙ্গে 9 গুণ, তিনটির সঙ্গে 9 গুণ করলাম, আমরা প্রথমটা পাবো 8 9 72, দ্বিতীয় 9 9 কেটে দাও, আমরা পাবো 40, আর এটা হবে 36, 6 9 54, এটা পাবো আমরা 54। কোনাকুনি বিয়োগ করো, আমরা কিলোমিটারটা পাবো। 72 থেকে 54 বিয়োগ করো, কত পাচ্ছি? 40, এটা 14। 72 থেকে 54 বিয়োগ করলে কত হবে গো? 18, ঠিক। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 7:9, এই অনুপাতে গিয়েছে। প্রথমটা কত গিয়েছে? মোট 16 ভাগের মধ্যে 7 ভাগ। প্রথমটা গিয়েছে মোট 16 ভাগের মধ্যে 7 ভাগ, তাহলে 80 কিলোমিটারের মধ্যে কত? তোমরা পেয়ে যাবে 35 কিলোমিটার। ঠিক আছে, এটা এইভাবে বের করবে, মনে রেখো, মনে রাখার বিষয়। এটা ভুল হয়, আমারই ভুল হচ্ছে। যদি তুমি কিলোমিটার ধরে করো, তাহলে যে অনুপাতটা পাবে সেটা টাইম রেশিও পাবে, সময়ের অনুপাত পাবে। আর তুমি যদি টাইম ধরে করো, যেটা আমি এখানে করলাম, টাইম ধরে করলে সরাসরি তুমি
মানে গতি দূরত্বের অনুপাতটা পাবে। ঠিক আছে, তো টাইম রেশিও দিয়ে এখানে করবে, কারণ দূরত্বটাই চেয়েছে, কত কিলোমিটার গিয়েছিল দূরত্ব চেয়েছে, তো টাইম ধরে করব যাতে করে আমি দূরত্বটা পাই। ঠিক আছে, ক্লিয়ার? একবার ওই প্রথমে পোর্শনটা বলবেন। প্রথমে পোর্শনটা আমি সময় বের করার চেষ্টা করলাম। দেখো 80 কিলোমিটার 10 কিমি বেগে গিয়েছে প্রথমটা, হ্যাঁ স্যার ওটা বুঝতে পেরেছি, তাহলে সেকেন্ডটা 8 ঘন্টা সময় লাগবে। আর দ্বিতীয়টা 40/9 ঘন্টা লাগবে। আর মাঝে কত লাগছে? মাঝে তো 6 ঘন্টা লাগছে, সেটা বলাই আছে যে মিক্স করে গেলে 6 ঘন্টা। এবার ব্যাপার হচ্ছে কি, তো এখানে 40/9 একটা ভগ্নাংশ ছিল, নিচের 9 হটাতে গেলে 9 গুণ করতে হবে, 9 গুণ করলেই তো কেটে যাবে নিচের 9, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তো শুধু কি এই 40/9 এর সঙ্গেই 9 গুণ করবে? বাকিগুলো কি দোষ করলো? এটা বাকিগুলোর সঙ্গেও 9 গুণ করো, এটার সঙ্গে 9 গুণ করো, মাঝেরটার সঙ্গেও 9 গুণ করে দাও। হবে কি 8 9, এখান থেকে আমরা 72টা এটা পাবো প্রথমটা। আর এটা দ্বিতীয়তে যে ভগ্নাংশটা ছিল সেটা 9 9 কেটে গেলে টোটাল 40 পাচ্ছি। আর মাঝেরটা 6 9 54, তো মাঝেরটা 54। এবার উপরটার আর কোনো দাম নেই, এখন আমরা এটা পেয়ে গেছি পূর্ণ সংখ্যায়, এটা ধরে করবো। এবার প্রথমটা 72, দ্বিতীয়টা 40, মাঝে হচ্ছে 54, কোনাকুনি বিয়োগ করলাম 14:18, মানে 7:9। এটাই হচ্ছে কিলোমিটার দূরত্বের অনুপাত। তো একটা 7 ভাগ একটা 9 ভাগ, মোট 16 ভাগ, তাহলে 16 ভাগটাই হচ্ছে 80 টোটাল। 16 ভাগ যদি 80 হয় তাহলে 7 কত বের করে নাও, বা 16-র মধ্যে 7 ভাগ, তাহলে 80-র মধ্যে কত পেয়ে যাবে, 35 কিলোমিটার। ঠিক আছে, এটা কাটাকাটি করো, 16 আর 80 কাটলে 16 5, তো 7 5 35। ঠিক আছে, হ্যাঁ স্যার। চলো নেক্সট। দুটি পাইপ দ্বারা একটি জলের ট্যাঙ্ক যথাক্রমে 15 এবং 12 ঘন্টায় ভরতে হয়, এবং তৃতীয় একটি নল দ্বারা 4 ঘন্টায় খালি হয়। তিনটি পাইপ যথাক্রমে প্রথমটি সকাল 8টার সময়, দ্বিতীয়টি সকাল 9টার সময়, আর তৃতীয়টি দুপুর 11টার সময় চালু করা হয়। তবে কখন ট্যাঙ্কটি খালি হবে? দেখো ভালো করে বোঝো, সব নল কিন্তু একসঙ্গে শুরু হয়নি। কেউ বলতে পারবে কখন সব নল একসঙ্গে চলতে শুরু করেছে? কটার সময়? শুনতে পাচ্ছি না শুভম। 11টার সময় স্যার। 11টার সময়, মানে 8টার সময় তো একটা নল খোলা হয়েছিল, 9টার সময় আর একটা খোলা হলো, দুটো চলছে। কিন্তু 11টার সময় 3 নম্বরও খুলে দেওয়া হলো, মানে 11টার সময় 3টি নলই চলছে। তো আমাকে টাইমটাকে সেম 11টা অবধি আনতে হবে। ঠিক আছে, ভালো করে বোঝো। দেখো প্রথম এ নল 15 ঘন্টায় পূর্ণ করে, তারপরে বি নল 12 ঘন্টায় পূর্ণ করে, আর সি নল 4 ঘন্টায় খালি করে। এদের লসাগুটা হচ্ছে টোটাল জল কত? 60। বলো এ 1 ঘন্টায় কত পূর্ণ করবে? 15 ঘন্টায় 60 পূর্ণ করে, তার মানে 1 ঘন্টায় 4 পূর্ণ করে। বি 12 ঘন্টায় 60 পূর্ণ করে, তো মানে 1 ঘন্টায় 5। আর সি নল 4 ঘন্টায় 60 খালি করে 4 ঘন্টায় 60, মানে 1 ঘন্টায় 15 খালি করে। ঠিক আছে, এবার ব্যাপারটা বোঝো। এই যে প্রথম নল আছে, একে 8টার সময় খোলা হয়েছে, তো 8টা থেকে 11টা ক ঘন্টা হচ্ছে? 3 ঘন্টা। মানে প্রথম নলটা 11টা অবধি 3 ঘন্টা চলবে। তো 1 ঘন্টায় 4 পূর্ণ করে, 3 ঘন্টায় 12, এই 12 অলরেডি 11টা যখন বাজবে তখন প্রথম নল 12 পূর্ণ করে ফেলেছে। দ্বিতীয় নলটা 1 ঘন্টায় 5 পূর্ণ করে, ও 9টার সময় শুরু হচ্ছে, তো 9টা থেকে 11টা 2 ঘন্টা, তার মানে 2 ঘন্টা অলরেডি চলেছে। তো 1 ঘন্টায় 5, 2 ঘন্টায় 10, মানে 10 পূর্ণ করে ফেলেছে বি নল। তাহলে এই দুজনে মিলে এইবার কি হচ্ছে, এবার সকাল 11টা বাজছে, তখন খোলা হলো এবার তৃতীয় নলটা। তৃতীয় নল এবার খোলা হবে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা যদি তোমরা করো, অলরেডি কতটা পূরণ হয়ে থাকলো? 22 ইউনিট অলরেডি পূরণ হয়েছে, তাই না? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে, তো এবার বোঝো, এবার যখন 3টি নল একসঙ্গে চলবে তখন 1 ঘন্টায় কত খালি হবে? দেখো এর পরের ঘন্টায়, মানে 11টা থেকে 12টা, 1 ঘন্টায় এই দুজনে 9 পূর্ণ করবে,
আর 15 খালি হচ্ছে, তার মানে মোটের ওপর 6 খালি হয়ে যাবে 1 ঘন্টায়, এর পরবর্তী ঘন্টায় 6 খালি হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবার 11টার পরে প্রত্যেক ঘন্টাতে 6 করে খালি হবে। তো আমার টোটাল তো পূর্ণ হয়েছে 22, এইটাই তো খালি করতে হবে, কারণ এর পরের ঘন্টাতে পূর্ণ হওয়ার তো কোনো গল্প নেই, খালি হওয়ার গল্প আছে। 6 খালি হচ্ছে, মানে যতটুকু পূর্ণ করবে 1 ঘন্টায় সেটা তো খালি করছে আরও 6 খালি করে দিচ্ছে। তো পূর্ণ হয়েছিল 22, এই 22টা খালি করতে কত সময় লাগবে? তো 22কে 6 দিয়ে ভাগ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, 11/3, তার মানে 3 পূর্ণ কত হচ্ছে? 3 3 9, 3 পূর্ণ 2-3 ঘন্টাতে কি করবে? খালি হয়ে যাবে। 3 পূর্ণ 2-3 ঘন্টা, তার মানে হচ্ছে 3 ঘন্টা, আর 3 ভাগের 2 ভাগ, 1 ঘন্টার 3 ভাগের 2 ভাগ মানে 40 মিনিট, তাই না? 3 ভাগ করলে তো 20 মিনিট 20 মিনিট 20 মিনিট, 2 ভাগ মানে 40 মিনিট, তাহলে 3 ঘন্টা 40 মিনিটে খালি করে দেবে। তাহলে আমার কখন খালি হবে? 11টার পর থেকে, যেহেতু 3টি নল শুরু হয়েছিল, 11টার পর 3 ঘন্টা 40 মিনিট যোগ করে দাও, কত হবে? দুপুর 2:40 মিনিট, 2:40 মিনিটে টোটালটা খালি হয়ে যাবে। বুঝতে পারলে? কেউ আছো যে কোথাও বুঝতে পারোনি? চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি স্থির জলে ঘন্টায় 5 কিমি বেগে নৌকা চালাতে পারে। স্রোতের অনুকূলে 40 কিমি যেতে যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে 40 কিমি যেতে তার 3 গুণ সময় লাগে। স্রোতের বেগ কত? দেখো, ব্যাপার হচ্ছে স্রোতের বেগটা ধরে নাও x কিলোমিটার, তাহলে অনুকূলের বেগ কত হবে? নৌকা প্লাস স্রোত। প্রতিকূলের বেগ কত হবে? নৌকা মাইনাস স্রোত। দেখো, ব্যাপার হচ্ছে সময় 3 গুণ লাগে। এর যদি 1 ঘন্টাতে যে যাবে, যত টাকা যাবে, এর সেটা লাগবে 3 ঘন্টা, হ্যাঁ কি না? মানে স্রোতের সঙ্গে সঙ্গে 1 ঘন্টায় যত দূর যাবে অনুকূলে, প্রতিকূলে যেতে গেলে 3 গুণ সময় লাগে, মানে 3 ঘন্টা সময় লাগবে সেই একই দূরত্ব যেতে। আর এখানে দুটি ডিস্টেন্স সেম বলা আছে, এই দুটি সমান। এই ব্যাপারটা কে বুঝলে কে বুঝলে না বলো? স্যার আরেকবার রিপিট করে দেবেন। স্রোতের অনুকূলে গতিবেগ আর স্রোতের প্রতিকূলের গতিবেগটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি স্রোতের বেগ x আর নৌকা যদি 5 হয়, তাহলে নৌকা আর স্রোত যোগ করলে অনুকূল, নৌকা থেকে স্রোত বিয়োগ করলে প্রতিকূল। এবার যেহেতু বলেছে প্রতিকূলে যেতে 3 গুণ সময় লাগে, সেম দূরত্ব, মানে অনুকূলে নদীর স্রোতের সাথে সাথে যেটা অনুকূলে 1 ঘন্টায় যে দূরত্ব যাবে, সেই দূরত্বটা যদি বিপরীতে আসে তাহলে 3 গুণ সময় লাগে, মানে 3 ঘন্টা লাগবে সেই দূরত্ব যেতে। এখানেও আমি দূরত্বটাই করেছি। দূরত্ব বা মানে কি, ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইনটু টাইম। তো এখানে স্পিড, এখানে হচ্ছে অনুকূলের গতিবেগ ইনটু 1 ঘন্টা, এটা স্পিড আর টাইম গুণ করেছি আমি। আর এখানে প্রতিকূলে যেটা আছে, প্রতিকূলের গতিবেগ আর প্রতিকূলের সময়, এই দুটি গুণ করেছি, দূরত্ব পেয়েছি। তো এই দুটি তো সেম দূরত্ব, তো এই দুটিতেই সেম, যতটুকু যাচ্ছি ততটুকুই ফিরছি। তবে হ্যাঁ, অনুকূলে 1 ঘন্টা লাগে আর প্রতিকূলে 3 ঘন্টা লাগে। তো প্রতিকূলের বেগ আর প্রতিকূলের সময় গুণ করলে দূরত্ব, আবার অনুকূলের বেগ আর অনুকূলের সময় গুণ করলে দূরত্ব। আর এই দুটি দূরত্ব যেহেতু সমান, তাই মাঝে আমি সমান চিহ্ন দিয়েছি। বুঝতে পেরেছো? ক্লিয়ার স্যার। ওকে, এখান থেকে x এর ভ্যালু বের করো, তুমি স্রোত পেয়ে যাবে। 1 গুণ করলে তো এখানে 5 + x থাকবে, আর এখানে 3 গুণ করলে আমরা পাবো 15 - 3x। -3x এদিকে নিয়ে যাওয়া প্লাস হয়ে যাবে, মানে মোট 4x হয়ে যাবে। আর 5 এদিকে আসলে মাইনাস হয়ে যায়, মানে 10 হয়ে যায়। তো x এর ভ্যালু হবে 2.5। 10কে 4 দিয়ে ভাগ করো, x এর ভ্যালু 2.5, অপশন বি হবে উত্তর। ক্লিয়ার? একটি ট্যাঙ্কের জল তলদেশের একটি ছিদ্র দ্বারা সম্পূর্ণ নির্গত হতে 8 ঘন্টা সময় লাগে। ভর্তি করা নল 6 লিটার প্রতি মিনিট হারে তাতে জল ভরে। ট্যাঙ্কটি যখন পরিপূর্ণ থাকে ও ভর্তি করা নলটি খোলা থাকে, তখন ট্যাঙ্কটি 12 ঘন্টায় খালি হয়। এই যে 12 ঘন্টায় খালি হচ্ছে, কিছুই না, অঙ্কটা দেখে মনে হতে পারে অনেক কঠিন,
কিন্তু ব্যাপারটা বোঝো, এই যে 12 ঘন্টায় খালি হচ্ছে কখন? যখন দুটি নলই খোলা আছে। দেখো কি শর্ত দিয়েছে, যখন পরিপূর্ণ থাকে এবং ভর্তি করার নলটি খোলা থাকে তখন ট্যাঙ্কটি 12 ঘন্টায় খালি হয়। খালি হয় কখন? যদি খালি করার নলটি খোলা থাকে তবেই তো খালি হবে। তো ভর্তি করার নল খোলা আছে, আবার 12 ঘন্টায় খালি হচ্ছে, মানে খালি করার নলটিও খোলা আছে, দুজনে মিলে কাজ করছে। এ আর বি দুজনে মিলে করছে 12 ঘন্টায়। আচ্ছা, শুধু বি নল কত ঘন্টায় করে বলা আছে? 8 ঘন্টায়। খালি করারটা প্রথম লাইনে দেখো বলা আছে সম্পূর্ণ নির্গত হতে 8 ঘন্টা লাগে। তো তোমাদেরকে আমি নল ও চৌবাচ্চায় পড়িয়েছিলাম, এমনকি টাইম অ্যান্ড ওয়ার্কেও পড়েছিলাম যে একত্রে আর একজন যদি বলা থাকে তাহলে আর একজনটা পেয়ে যাবে কি করে? এক্স ওয়াই উপরে গুণ হয় আর এক্স ওয়াই নিচে বিয়োগ হয়, তাই তো? মনে পড়ছে তোমাদের সব জিনিস? তাহলে 12, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে? তো 12 আর 8 উপরে গুণ হবে আর 12 8 নিচে বিয়োগ করে দাও। 12 8 নিচে বিয়োগ করলে আমরা পাই 24 ঘন্টা। তাহলে এ নল দ্বারা মানে যে ভর্তি করছে সে 24 ঘন্টায় পূর্ণ করে। জল ধারণ ক্ষমতা লিটারে চেয়েছে, কত লিটার? দেখো বোঝো, যে ভর্তি করার নল 1 মিনিটে 6 লিটার ভর্তি করে, এখানে লেখা আছে উপরে, প্রতি মিনিটে 6 লিটার। 24 ঘন্টা বলেছে, 24 ঘন্টা মানে কত মিনিট? 24কে 60 দিয়ে গুণ করলে মিনিট পাই। 24কে 60 দিয়ে গুণ করলে মিনিট, এটা এত মিনিট। 1 মিনিটে 6, তাহলে এত মিনিটে কত? 6 দিয়ে গুণ করে দাও, পেয়ে যাবে তোমরা। চলো, একটা শূন্য আসছে, 6 6 36, 6 4 24, 4 আসবে। এখানে একটাতেই আমরা দেখতে পাচ্ছি 40, অপশন ডিতে রয়েছে। তো 86 40 এটা হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ কিনা বলো, কোথায় বুঝতে পারলে না? 24টা কি মিনিট বেরোলো? ঘন্টা বের হলো, দেওয়া আছে ঘন্টায় 8 ঘন্টা 16 ঘন্টা, তো 24 ঘন্টা। ব্যাপারটা ডাইরেক্ট বার করা হলো, লসাগু না করে, ওই ভাগ ভাগ না করে। হ্যাঁ, ভাগ ভাগ না করে ডাইরেক্ট বসালাম। 24 ঘন্টা কত মিনিট? 60 দিয়ে গুণ করলে মিনিট পেয়ে গেলাম, আর 1 মিনিটে 6, তো 6 গুণ করে দিলাম, আমরা টোটাল পেয়ে গেলাম। স্যার এটা লসাগু দিয়ে করে একটু দেখাবেন? লসাগু করে দেখাচ্ছি। দেখো, এ আর বি দুজনে মিলে করে 12 ঘন্টায়, আর বি করে 8 ঘন্টায় খালি, তাই না? তো লসাগু হিসেবে 24 হচ্ছে লসাগু। তাহলে এ বি 1 ঘন্টায় কত করে? 2 ইউনিট, আর বি কত করে 1 ঘন্টায়? 3 ইউনিট, তাই না? ওকে, দুই ইউনিট খালি করে, এ 3 ইউনিট খালি করে। দেখো, এই দুজনে মিলে 2 ইউনিট খালি করছে, আর শুধু বি করছে একাই 3 ইউনিট খালি। তার মানে এ কত পূর্ণ করে? এ 1 মিনিটে কত পূর্ণ করে? 1 পূর্ণ করে। 3 খালি করছে, 2 খালি করছে, এ তো 3 খালি করার কথা। ওকে, হ্যাঁ 1 পূর্ণ করে, ঠিকই বলেছো, 1 পূর্ণ করে, তাই না? এ 1 পূর্ণ করছে আর বি 3 খালি করছে, তবেই তো দুজনে মিলে 2 খালি করছে, হ্যাঁ কি না? এটা বুঝতে পেরেছো? 1 পূর্ণ করছে আর এই 3 খালি করছে। তো 3 খালি করছে ঠিক আছে, কিন্তু 1 পূর্ণ হয়ে যাচ্ছে, তার মানে 2 খালি হচ্ছে। অ্যাকচুয়ালি দুজনে কাজ করলে 2 খালি হচ্ছে, তার মানে এ 1 মিনিটে 1 পূর্ণ করে। 1 মিনিটে যদি 1 পূর্ণ করে তাহলে 24 পূর্ণ করতে কত সময় লাগবে? ও এটা ঘন্টা, সরি এটা ঘন্টা। 1 ঘন্টায় 1 পূর্ণ করে, তাহলে 24 পূর্ণ করতে কত সময় লাগবে? 24/1 মানে 24 ঘন্টা। তাহলে এ 24 ঘন্টায় পূর্ণ করে। 24 ঘন্টা মানে কত মিনিট? 60 দিয়ে গুণ করে দাও, এত মিনিট। এবার 1 মিনিটে যদি 6 লিটার ধরে, 6 মিনিট হারি ধরে, তো 1 মিনিটে যদি 6 হয় তো এত মিনিটে কত? যত মিনিট বলবে তত দিয়ে 6 দিয়ে গুণ, তাই না? 6 দিয়ে গুণ করে দাও, তুমি এটা থেকে পাবে 86 40। ওকে,
কঠিন নয়, আমরা প্র্যাকটিস করি না তাই। তোমরা যদি প্র্যাকটিস করতে সহজে হয়ে যেত। চলো নেক্সট বলেছে 4টা ও 5টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি সমকোণে থাকবে। আচ্ছা সমকোণ মানে কখন হয় বলো তো? যখন 15 ডিগ্রি পার্থক্য থাকে, ঠিক আছে? ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে যখন 15 মিনিটের পার্থক্য থাকে তবেই 90 ডিগ্রি হয়। আর প্রত্যেক ঘন্টায় দুবার হয় এটা, ঠিক আছে? প্রত্যেক ঘন্টাতে দুবার হয়, ঠিক আছে? আমি একটু কনসেপ্ট দিই। ধরো এখানে 6, 5, 4, তো ধরো 4টে বাজছে এই সময়। যদি মিনিটের কাঁটাটা ওই একের ঘরের কাছাকাছি থাকে, 3, 2, 1, একের ঘরের কাছাকাছি থাকে, তখন 15 মিনিট হবে। 15 মিনিটের পার্থক্য পাবো একবার, হ্যাঁ কি না? পাবো তো? হ্যাঁ ঘড়ি কল্পনা করছো? আর এই মিনিটে কাটার যদি এখানে না থেকে ধরে নাও ঘন্টা কাটা এদিকে আসছে, এই 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 লাইনে মানে এই 7-এর কাছাকাছি যখন থাকবে তখনও একবার 15 মিনিট পাবো। 15 মিনিটের পার্থক্য পাবো, 90 ডিগ্রি পাবো, হ্যাঁ তাই না? ঘন্টার কাটার এ পাশে একবার মিনিট থাকবে, তখন একবার পাবো 15 মিনিট বা 90 ডিগ্রি। আর ঘন্টার কাটার যখন এ পাশে চলে আসবে মিনিটের কাটাটা, তখনও একবার আমরা 90 ডিগ্রি বা 15 মিনিটের পার্থক্য পাবো। তার মানে প্রত্যেক ঘন্টাতে দুবার সমকোণে থাকে, প্রত্যেক ঘন্টাতে দুবার সমকোণে থাকে, ঠিক আছে? তো এর ফর্মুলাটাও সহজ। এই যে প্রথমটা বলা থাকবে এটাকে এক্স ধরে নাও, আর 5টা মানে এক্স প্লাস 1। এক্সের মান 4, তাহলে এক্স প্লাস 1 হচ্ছে 5, ঠিক আছে? এখানে ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কখন সমকোণে থাকবে, সেটা হচ্ছে এক্সটা প্লাস 5x প্লাস মাইনাস টি, ওকে, প্লাস মাইনাস টি ইন্টু 12/11। এই হচ্ছে বড় ফর্মুলা। প্লাস মাইনাস কেন? কারণ দুবার আমরা সমকোণে পাই, একবার প্লাস নেবে একবার মাইনাস নেবে, তুমি বুঝতে পারবে কখন। আচ্ছা বলি, এক্সের মান এখানে 4 হবে, কারণ এক্স মানে 4 এক্সটা ধরেছি। বসাও, দেখবে তুমি অ্যান্সার পাবে। দেখো এক্সের মান হচ্ছে 4টা প্লাস 5x মানে 4, 5, 20 বসিয়ে দিলাম। আমরা প্রথমে প্লাস ধরে করো, প্লাস টি, টি মানে কখন? যেহেতু 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ মানে হচ্ছে 15 মিনিট। কেন বলো তো? 1 মিনিটে কয় ডিগ্রি হয়? 1 মিনিটে 4। 1 মিনিটে 4। সরি, 1 মিনিটে 6 ডিগ্রি হয়ে যায়, ঠিক আছে? মানে ধরো তুমি 12টা থেকে 1টা, 12টা থেকে 1টা, এটা কত ডিগ্রি কোণ? এটা 30 ডিগ্রি কোণ। আর মিনিট কত? 5 মিনিট। তো 5 মিনিটে 30 ডিগ্রি কোণ, তার মানে 1 মিনিটে 6 ডিগ্রি কোণ। যদি 2-এ আসতো এটা 60 ডিগ্রি হতো, আর এটা 10 ভাগ হতো 10 মিনিট, তাই না? 10 মিনিটে 60 ডিগ্রি কোণ। 3-এ যদি থাকতো 15 মিনিট, 90 ডিগ্রি কোণ হতো। তাহলে 1 মিনিটে 6 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 1 মিনিটে 6 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, ঠিক আছে? আর 1 মিনিটে ঘন্টার কাঁটাতে হাফ ডিগ্রি হয়, সেটা পরে আমরা বলছি। তো আমরা প্লাসটা একবার 15 নেবো, টাইম বলেছে, টাইম প্লাস 15 ইন্টু 12/11। তাহলে আমরা পাচ্ছি 4টা প্লাস এই দুটি যোগ করলে হচ্ছে 35 মিনিট। 12/11, ওকে, 12/11। 12/11 মানে কি বলতো? 1 পূর্ণ 1-এর 11 হয় না, ঠিক আছে? এইটা মানে 4টা 35 মিনিট, 12/11, এই সময় এত মিনিট, এই সময় একবার হবে তোমার কি 90 ডিগ্রি কোণ, ঠিক আছে? অপশনে নেই, অপশনে নেই তো কোই বাত নেই, অপশনে নেই তো তারপর বলো। এই 12/11টা একবার বলুন। ফর্মুলার পার্ট 12/11। ও আচ্ছা আচ্ছা, মানে এটার কোনো রকমই নেই, এটা ফর্মুলাতেই, তাই তো? মানে বললে এটাই করতে হবে। হ্যাঁ, উপরে যে ফর্মুলাটা লিখেছি এটা ওইটা 12/11 থাকবেই। এবার এটাতে আমার অ্যান্সার মিলছে না, তো কোই বাত নেই, আমরা প্লাস নিয়েছি বলে মিলছে না, আমরা মাইনাস নিয়ে দেখবো, ঠিক আছে? মাইনাসটা নাও, দেখো মিলে যাবে।
এক্সটা মানে 4টা প্লাস 5x, এক্সের মান তো 4, তো 5x মানে 20 মাইনাস 15 মিনিট 15 ইন্টু 12/11, তাহলে আমরা পাই 4টা প্লাস এখানে পাবো 5 ইন্টু 12/11, 5 আসছে তো। কিন্তু তবু অপশানে মিলছে না কেন? 5/11 না গো, আমি এক জায়গায় ভুল করছি। আমি এটা গুণ হবে, ঠিক আছে, এটা গুণ হবে, এই গুণটা আমি মিস করছি, পূর্ণ করে দিচ্ছি, ঠিক আছে। এটা এটা হবে, তাহলে হবে 4টা প্লাস 12 5 60/12, এটা 11 নিচে 11, 60/11, ঠিক আছে, 12 5 60/11, তাহলে আমরা পাচ্ছি 4টা। এবার পূর্ণ করে এটাকে 5 11 55, 5 11 55 উপরে 5, ঠিক আছে, এত মিনিট। এইটা হবে আমাদের অ্যান্সার, 4টা 5 পূর্ণ 5 এর 11 মিনিট। অপশন এ তে আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ কি না বলো, হ্যাঁ কি না বলো। হ্যাঁ একবার বলুন। চলো আমি আর একটা অঙ্ক দিই এই ধরনের, ঠিক আছে। ধরে নাও বলা আছে যে কয় দেব, 6টা দিই, 6টা ও 7টার মধ্যে, 6টা ও 7টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি সমকোণে থাকবে। 6টা ও 7টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি সমকোণে থাকবে। সমকোণ মানে 15 ডিগ্রি পার্থক্য হবে, 15 মিনিটের পার্থক্য হবে, ঠিক আছে। তো ফর্মুলা সেম, এক্সটা প্লাস 5x প্লাস মাইনাস টি ইন্টু 12/11 মিনিট, এই হচ্ছে ফর্মুলা। তো দুটো অপশন থাকবে, যে দুটি তোমার দুইবার আসে, তো যে কোনো একটা অপশন থাকবে, ঠিক আছে। একবার প্লাস ধরে করবে, যদি না পাও তাহলে মাইনাস ধরে করে নেবে, পেয়ে যাবে। এক্সটা বলেছে মানে 6টা লিখবো প্রথমটা, ঠিক আছে, 6টা এটা। এক্সটা প্লাস 5 6 30 পাবো এখানটাই, 5 6 30, এক্সের মান যেহেতু 6, প্লাস টি এর মান 15, কেন 15 মিনিট পার্থক্য, তবেই তো তোমার 90 ডিগ্রি আসবে, ইন্টু 12/11 মিনিট। তাহলে আমরা পাবো 6টা প্লাস এখানে পাচ্ছি 45 ইন্টু 12/11 মিনিট। এবার এখানে 45 আর 12 গুণ করতে হবে, ঠিক আছে, 45 আর 12 গুণ করতে হবে, তাহলে আমরা পাই 6টা। বলো তো 45 12 গুণ করলে কত হচ্ছে? 12 5 60 0 6 12 4 48 আর 6 54/11 মিনিট। এবার এটাকে পূর্ণ করো, 6টা প্লাস এটাকে পূর্ণ করলে 11 4 44 থাকছে 10 100, 11 9 99, 1/11 49 মিনিট। 6টা 49 মিনিট, 49 পূর্ণ 1 10 11 মিনিটে সমকোণে থাকবে। খেয়াল করো, যদি একটা ঘড়ি হয় 15 মিনিট পার্থক্য যদি হয়, ঠিক আছে, ঠিক আছে, এটা 6টা বাজছে, এটা 7টা, এটা 8টা, এটা 9টা, এটা 10টা। দেখো ঘড়ির কাঁটাটা যখন 49 মিনিট, 6টা 49 মিনিট বলেছে, 49 মিনিট মানে মিনিটটা এই কাছাকাছি থাকবে, ঘড়ির কাঁটাটা অনেকটাই 7টার কাছাকাছি চলে আসবে। এখন তার 6-এর কাছে থাকবে না ঘন্টার কাঁটাটা, ঘন্টার কাঁটাটা কোথায় আসবে? 7টার কাছাকাছি চলে আসবে, কারণ 50 মিনিট কেটে গেছে প্রায়, তো 7টার কাছাকাছি হয়ে যাবে। দেখো এইটার মধ্যে 15 মিনিটের পার্থক্য রয়েছে, 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর মানে তো 15 মিনিট, এই 7টার কাছাকাছি, এই 10-এর কাছাকাছি, সম্পূর্ণ 10 নয়, 10-এ নয়, এ সম্পূর্ণ 7-এ নয়, তাই না? এইটা আমরা 90 ডিগ্রি কোণ পাবো 6টা 49 পূর্ণ 1 11 মিনিটে। আবার এই দিকেও তো আমরা পাবো, এই দিকেও আমরা পাবো, সেটা আমরা কি করে পাবো? যদি আমরা কি করি, বাবা, যদি আমরা মাইনাসটা নিই, চলো মাইনাসটা একবার দেখে নিই। দেখবে 6টার আগে মিনিটের কাটা হলে কোথায় হচ্ছে দেখে নেব। এখানে 6টা পাবো, এটা লিখছি না, এটা আমরা পাবো 30 মাইনাস 15 ইন্টু 12/11। 30 থেকে 15 বাদ দিলে 15 ইন্টু 12/11। 12 আর 15 গুণ করলে কত হয়? 180/11। তার মানে
11 থাকছে তোমার 7 70, 11 6 66, 4/11, মানে 6টা 16 পূর্ণ 4-এর 11 মিনিট। ঠিক আছে, 6টা এটা 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 5, এটা 4, এটা 3, এটা 2, 6টা বাজছে, 6টা 15 মিনিট, মানে কত হবে 16 মিনিট। 6টা 16 মিনিট হলে ঘন্টা কাঁটাটা 6টা থেকে একটু বেশি এগিয়ে যাবে, তাই না? ঘন্টার কাঁটাটা 6 থেকে হালকা বেশি এগিয়ে যাবে, 4/1, আর মিনিটের কাঁটাটা এই 16তে থাকবে। দেখবে এটাও তোমার হচ্ছে 15 মিনিটের মতোই। ঠিক আছে, 1 ঘর 2 ঘর আর 3 ঘর, 15 মিনিটের কাছাকাছি এটাও। বুঝতে পারলে? মানে 90 ডিগ্রি। বোঝা গেল? ফর্মুলা মুখস্থ করো, তোমরা অ্যান্সার এটা ফেলে দিও। ঠিক আছে, ফর্মুলা মুখস্থ করবে বাস, তাতে। স্যার তাহলে পরে যে সময়টা বলে দেবে এটার কোনো কাজ নেই? পরে মানে যেমন এখানে 6টা ও 7টার কোনো কাজ নেই এখানে? না, 7টার কোনো কাজ নেই। একটা রেঞ্জ তো দিতে হবে, 6টার পরে, তাই না? একটা রেঞ্জ তো লাগবে। আর একটা উপায়ে ফর্মুলা, মানে ঠিক আছে ফর্মুলার কাছাকাছি না নিয়ে আর একটা উপায় করা যায়, যেমন সেটা হলো 4টা থেকে 5টার মধ্যে যে কোইনসাইড টাইমটা আছে না, যেমন 4টা থেকে 5টার মধ্যে মোটামুটি একটা কোইনসাইড টাইমটা হলো, মানে দুটো কাঁটা যখন একে অপরের উপরে থাকে সেটা হলো 4:20। এবার 4:20 থেকে +15 -15 দুটো সমকোণ সৃষ্টি হয় ওই মুহূর্তে। +15 মানে তো 4:35 দিকে হয়। 4টে আপনার 20-তে, ক্যালকুলেশনে কিন্তু ব্যাপার হচ্ছে 4টে 20-তে তো সমাপতিত হয় না। না, আমি একটা এভারেজ ধরে করতে বলছি, তাহলেও দেখবেন আপনি যেটা করেছেন ওটাই এসে যাবে। মানে আমি এটা করেছিলাম সেই জন্য বলছি আর কি। ওটাও হতে পারে, আমার তো জানা নেই, তবে 4টে 20-তে সমাপতিত হয় না বলে আমি করতে পারছি না। বুঝতে পারলে? প্লাস মাইনাসটা হচ্ছে কারণ প্রতি ঘন্টায় দুবার করে হ্যাঁ সমাপন হয়। একদম, প্লাস মাইনাস হচ্ছে কারণ প্রতি ঘন্টায় দুবার করে হয়। একবার মিনিটে কাটাটা ঘন্টা কাটার আগে থাকবে, আর একবার ঘন্টা কাটার পরে থাকবে, তাই না? যদি মাইনাসটা নাও তাহলে ঘন্টা কাটার আগে মিনিটে কাটা থাকবে, প্রথমে মিনিটে কাটা তারপর ঘন্টা কাটা। আর যদি প্লাসটা নাও তাহলে প্রথমে ঘন্টার কাটা তারপরে থাকবে মিনিটের কাটাটা, মানে ঘন্টা কাটাটা পার হয়ে মিনিটে কাটা চলে যাবে। চলো আর তর্কে যাবো না, নেক্সট। আর একটা ফর্মুলা ছিল এটা বল। আমার আমার তো ওটা জানা আছে আরও। হ্যাঁ, অনেকে শর্টকাটে বের করে, ওই 2 মিনিট 3 মিনিটের থাকে না, ওতেও শর্টকাটে অনেকে বের হয়ে যায়। ঠিক আছে, মানে ঘন্টা কাটাটা 1 মিনিটে ½ ডিগ্রি এগিয়ে যায়, আর মিনিটে কাটাটা 6 ডিগ্রি এগিয়ে যায়, ওইগুলো হিসাব করেও করে, ওগুলো প্র্যাকটিসের ব্যাপার। চলো, 10 জন লোক বা 20 জন বালক 20 দিনে 260টি মাদুর তৈরি করতে পারে, তবে 8 জন লোক এবং 4 জন বালক 20 দিনে কতগুলি মাদুর তৈরি করতে পারবে? যে কোনো একটা ধরে করো। দেখো ব্যাপারটা হচ্ছে কি, প্রথমে 10 জন লোক বা 20 জন বালক, মানে বালক দ্বিগুণ লাগবে, তাই না? এটাও 20 দিনে 260, এটাও 20 দিনেই চেয়েছে। এখন লোক 8 জন লোক এবং 4 জন বালক, হয়তো তুমি যদি লোক ধরে করো তাহলে বলছে 10 জন লোক 20 দিন করতে পারে 260টি। এখন 8 জন লোক এবং 2 জন বালক, 2 জন বালক মানে কতজন লোক? 2 জন বালক, 4 জন বালক বলেছে, সরি 4 জন বালক মানে হচ্ছে 2 জন লোক, হ্যাঁ কি না? অর্ধেক হয়ে যাবে লোক। 20 জন যদি 10 জন হয়, অর্ধেক লোক হয়ে যায়, তাহলে 4 জন মানে হবে 2 জন। তাহলে চেয়েছে কি 8 জন লোক এবং 2 জন লোক, মানে 10 জন লোক চেয়েছে। 10 জন লোক কত দিনে? 20 দিনে। তো এটা তো ওপরটার সিমিলার, তো এখানেও 260টি অ্যান্সার হবে, 260টি, অপশন বি হবে উত্তর। যদি বালক ধরে করো তাহলে সে একই জিনিস। বালক বলা আছে 20 জন বালক 20 দিনে, 20 জন বালক 20 দিন 260টি মাদুর তৈরি করতে পারে। বালক করব, দেখো 10 জন মানে হচ্ছে 20 জন বালক, ডাবল বালক, তাহলে 8 জন মানে 16 জন বালক, তাহলে 16 জন বালক আর এই 4 জন বালক, 20 জন বালক চেয়েছে, তাহলে 20 জন বালক 20 দিনে কত করবে? 260টি করবে। অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট, সহজ ছিল। একজন লোক ঘন্টায় 4 কিমি বেগে কোনো স্থানে হেঁটে গেল এবং ফেরার সময় পথে ঘন্টায় 6 কিমি বেগে কিছুক্ষণ দৌড়ালো এবং পূর্বের গতিতে 15 মিনিট হেঁটে বাড়ি ফিরল। যাতায়াতে মোট 1 ঘন্টা 20 মিনিট সময় লাগলো, স্থান দুটির মধ্যে দূরত্ব কত?
খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, কিন্তু দুটো পার্ট রয়েছে, ভালো করে বোঝো। যাওয়ার সময় হেঁটে যাচ্ছে 4 কিমি বেগে, মানে 4 কিলোমিটার প্রতি ঘন্টা, 1 ঘন্টায় 4 কিলোমিটার। আর আসার সময় কি হচ্ছে, সে দৌড়ে এসছে 6 কিমি বেগে, কিছুক্ষণ, কতক্ষণ জানা নেই, কিছুক্ষণ দৌড়ে এলো, তারপরে পূর্বের গতিতে 15 মিনিটে হেঁটে বাড়ি ফিরল। তার মানে ধরে নাও এত দূর অবধি 6 কিলোমিটার বেগে, 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াচ্ছে, দৌড়ে এসছে। এই যে বাকি 15 মিনিট এটা হেঁটে এসছে, ধরে নাও হেঁটে বাড়ি ফিরেছে 15 মিনিট। আচ্ছা, এই সোজাই যদি 15 মিনিট হয়, তো উপরেরটাও এই সোজাই 15 মিনিট হবে, কারণ উপরের এটাও হেঁটে এসছে, হেঁটে গিয়েছে। তাহলে উপরের এটা 15 মিনিট হেঁটে গিয়েছে, আর নিচের এটা 15 মিনিট হেঁটে এসছে বাড়ি। এই 15 মিনিট কত হেঁটে, দেখো 1 ঘন্টায় 4 কিমি যায়, হাঁটলে 1 ঘন্টায় 4 কিমি, তাহলে 15 মিনিটে কত, 1 ঘন্টায় মানে 60 মিনিটে 4 কিলোমিটার। 15 মিনিটে কত হবে, 1 কিলোমিটার। 4 বার তো 1 ঘন্টা মানে তো 4 বার 15 মিনিট, হ্যাঁ কি না? তাহলে এই যে 15 মিনিট বাড়ি ফিরেছে, এটা হচ্ছে 1 কিলোমিটার ডিস্টেন্স। এই 1 কিলোমিটার যাতায়াতে তার টোটাল কত সময় লেগেছে, যাওয়ার সময় 15 মিনিট লাগবে, আর লাস্টে যে 15 মিনিট সেটাও লেগেছে। তাহলে মোট 30 মিনিট তার চলে গেল এই 1 কিলোমিটারেই যাতায়াতে, 30 মিনিট শেষ। তাহলে বাকি এইটুকু উপরেরটুকু হেঁটে আর নিচেরটুকু দৌড়ে এসছে, 4 কিমি বেগে গিয়েছে, 6 কিমি বেগে ফিরে এসছে। এইটাই তো ব্যাপার, হ্যাঁ কি না? এই ব্লু কালারের এটা হেঁটে গিয়েছে 4 কিমি বেগে, আর এইটুকু ফিরে এসছে 6 কিমি বেগে। আমাকে জাস্ট এই ডিস্টেন্সটা কত বের করব, কারণ এই ডিস্টেন্সটা তো 1 কিলোমিটার আমি পেয়েছি। প্রথম ডিস্টেন্সটা 1 কিলোমিটার, 15 মিনিট যেটা হেঁটে আসে। এই ডিস্টেন্সটা বের করার নিয়ম কি? দেখো 4 কিমি বেগে যাচ্ছে, ফিরছে 6 কিমি বেগে, দূরত্ব বের করার নিয়ম কি? দূরত্ব বের করার নিয়ম হচ্ছে 4 × 6 ডিভাইডেড বাই 4 + 6, তাই না? নিয়ম জানা নেই তোমাদের? এক্স ওয়াই উপরে গুণ আর নিচে এক্স ওয়াই যোগ, তাহলে তো দূরত্ব পেয়ে যাবো, দুটি গতিবেগ বলা থাকলে। ইন্টু টাইম, সরি ইন্টু টাইম লাগবে, টাইম ইন্টু টাইম, টাইমটা না দিলে আমি দূরত্ব পাবো কি করে? ইন্টু সময়, সময়টা কত বলতে পারবে কেউ? এই যে 4 কিলোমিটার বেগে গিয়েছে আর 6 কিলোমিটার বেগে ফিরেছে, এখানে সময় কত লেগেছে? 1 ঘন্টা 5 মিনিট না, হ্যাঁ, তো লাস্টে 1 ঘন্টা 20 মিনিট তো যাতায়াতে দেওয়াই আছে বললো। হ্যাঁ, তো এই যে 15 মিনিট আমি বাদ দিয়েছি না, প্রথম অংশ 15 মিনিট লাস্টের, আর প্রথমে 15 মিনিট 30 মিনিট বাদ গেল না। হ্যাঁ স্যার, এই 15 মিনিট তোমাকে হাঁটতে হয়েছে, প্রথম 15 মিনিট, আর শেষের 15 মিনিট 1 ফিরতে ঘন্টা হয়েছে 5 মিনিট। না, 50 মিনিট বাকি স্যার। 50 মিনিট বাকি থাকবে। 1 ঘন্টা 20 মিনিট মানে 80 মিনিট। এই 80 মিনিটের মধ্যে 30 মিনিট আমি হেঁটে ফেলেছি, আর 50 মিনিট বাকি আছে। আরে প্রথমটা যখন হাঁটবে 1 কিলোমিটার, যখন যাওয়ার সময়, তখনও তো তুমি 1 কিলোমিটারে 15 মিনিট লেগেছে, আর লাস্টে ফেরার সময় যে 15 মিনিট সেটাও তো লেগেছে এর মধ্যেই, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, টোটাল 50 মিনিট লেগেছে। তাহলে আমার এই এর দূরত্বটা কি করে পাবো? এই দূরত্ব পাবো এক্স ওয়াই মানে 4 আর 6 উপরে গুণ, আর এক্স ওয়াই 4 আর 6 নিচে যোগ, ইন্টু 50 মিনিট। এবার মিনিটকে তো করলে হবে না, ঘন্টায় করতে হবে, কারণ বাকিগুলো সব ঘন্টায় ছিল, তো 60 দিয়ে ভাগ করে দাও ঘন্টা, তাহলে পেয়ে যাবে তুমি। ঠিক আছে, কত পাচ্ছ? 24 ডিভাইডেড বাই 10 ইন্টু 50 ডিভাইডেড বাই 60। আচ্ছা, 10-এর সঙ্গে 50 কাটো 5, 2 স্যার। হ্যাঁ 5 দিয়ে তুমি 60 কাটো 5 12, আর 12 দিয়ে এটা কাটো 2 কিলোমিটার। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে 2 কিলোমিটার। তাহলে টোটাল ডিস্টেন্সটা কত? এদিকে 1 কিলোমিটার আর এটা 2 কিলোমিটার, টোটাল ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার। বোঝা গেল? কনসেপচুয়াল ছিল, শুধু কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই অঙ্কটা হয়ে যেত। ঠিক আছে, চলো আমি আরেকবার বলে দিই। দেখো, গিয়েছে এখানে আর ফিরেছে এভাবে, কিন্তু শেষ 15 মিনিট হেঁটে ফিরেছে। 15 মিনিট মানে 1 কিলোমিটার,
আচ্ছা এই সোজাসুজি তাহলে উপরটাও কেটে দাও, এটাও 1 কিলোমিটার, হ্যাঁ কি না? এটা 1 কিলোমিটার। তো এটা হেঁটে যদি 15 মিনিট লাগে, তাহলে এদিকে যাওয়ার সময় এই 1 কিলোমিটার যেতেও 15 মিনিট লেগেছিল। তাহলে মোট এই 1 কিলোমিটার ডিস্টেন্স পার যাওয়া এবং আসা মোট 30 মিনিট লাগলো। এই 30 মিনিট যদি লাগে তো বাকি থাকে আর 50 মিনিট। এই 50 মিনিটে কি করেছে? এইটুকু 4 কিমি বেগে গিয়েছে আর এইটুকু 6 কিমি বেগে ফিরে এসছে। 4 কিমি গিয়েছে, 6 কিমি ফিরে এসছে, এইটুকু। এইটার ডিস্টেন্স বের করার নিয়ম হচ্ছে xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস টাইম ইন্টু টাইম। তাহলে 4 আর 6 উপরে গুণ, নিচে 4 আর 6 যোগ ইন্টু টাইম মানে 50 মিনিট। মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা। এখান থেকে আমরা 2 কিলোমিটার পাবো, মানে এই ডিস্টেন্সটা হচ্ছে 2 কিলোমিটার। তাহলে টোটাল আমার ডিস্টেন্স হচ্ছে এই পুরোটা 3 কিলোমিটার। ক্লিয়ার? এবার হ্যাঁ স্যার। আর তুমি করে দেখে নিতে পারো 3 কিলোমিটার যাতায়াত, 2 কিলোমিটার যাতায়াতের সময়টাও বের করে দেখে নিতে পারো, ঠিক আছে? সময়টাও দেখে নিতে পারো, দেখবে পেয়ে যাবে। আমি এখন বলেও দিচ্ছি মুখে মুখে, ঠিক আছে? টোটাল 80 মিনিট হচ্ছে কিনা দেখে নাও, ঠিক আছে? দেখো এটা 4 কিমি বেগে যায়, তার মানে 1 ঘন্টায় 60 মিনিটে 4 কিমি, তাহলে 2 কিমি যেতে লাগবে 30 মিনিট। আর এটা 6 কিমি বেগে ফিরেছে, 1 ঘন্টায় যদি 6 কিমি হয় তাহলে 2 কিমি যেতে 60 মিনিটে 6 কিমি, তাহলে 2 কিমি যেতে লাগবে 20 মিনিট, তাই না? 60 মিনিটে 6 কিমি, 20 মিনিটে 2 কিমি, তাহলে মোট সময় লাগলো এটা 15 মিনিট আর এটা 30 মিনিট, 45 মিনিট। আর নিচে লেগেছে 20 মিনিট আর 15 মিনিট, 35 মিনিট। তাহলে 45 মিনিট আর 35 মিনিট 80 মিনিট। যাওয়ার সময় 45 মিনিট আর ফেরার সময় 35 মিনিট, 80 মিনিট। চলো নেক্সট। 5 জন লোক বা 7 জন স্ত্রী লোক একদিনে 5250 টাকা উপার্জন করতে পারে। তাহলে 7 জন লোক এবং 13 জন স্ত্রী লোক একদিনে কত টাকা উপার্জন করবে? দেখো উপরে বা দেওয়া আছে, বা মানে 5 জন লোক একদিনে করে 5250, কিংবা 7 জন স্ত্রী লোক করে একদিনে 5250, তাই না? বা দেওয়া আছে। তো বা দেওয়া থাকলে তো খুবই সোজা না? 5 জন লোক একদিনে করে এটা 5250 একদিনে, তাহলে একজন লোক একদিনে কত করবে? 5 ভাগ। তাহলে 7 জন লোক কত দিনে করবে? 7 দিয়ে গুণ, বাস 5 দিয়ে কাটো, এটা 5 একে 5, 0, 5 5 25, 0, 1050। একে 7 দিয়ে গুণ করে দাও, 7 জন এটা পেয়ে যাবে, ঠিক আছে? 0 7 5 35, 3 3 7, 7350 টাকা। এটা 7 জন লোক করতে পারবে। আচ্ছা 13 জন স্ত্রী লোক কত করবে? 7 জন স্ত্রী লোক একদিনে করে এটা, তাহলে একজন স্ত্রী লোক একদিনে কত করবে? 5250কে 7 দিয়ে ভাগ। 7 জন স্ত্রী লোক একদিনে এটা করে, একজন স্ত্রী লোক করবে 7 দিয়ে ভাগ। 13 জনে কত করবে? 13 দিয়ে গুণ, বাস এখানে পেয়ে যাবে। 7-এর সঙ্গে এটা কাটো, 7 7 49, 3 35, 7 5 35, 0। 13 দিয়ে গুণ করলে 13 0 0, 13 5 35, 13 5 কত হয়? 13 5 কত হয় গো বলো প্লিজ, আমি ভুলে 65। 13 5 65 থাকে 6, আর 13 7 91 আর 6 97, বাস। তাহলে এখানে 7 জন আর এখানে 13 জন, টোটালটা করে নাও। 0 0 1 7 আর 6 16 117, 17100, অপশন ডি। স্যার এরকম থাকলে পরে জাস্ট দুটোকে আলাদা আলাদা করে করে গুণ করে যোগ করে দেবো? হ্যাঁ, 7 জন পুরুষ কত কামাচ্ছে সেটা দেখে নাও, আর 13 জন স্ত্রী লোক কত কামাচ্ছে সেটা দেখে নাও। আমাকে তো এবং দিয়েছে না, এবং মানে এই টোটালটাই বের করতে হবে দুজনের। স্যার উপরেরটা তো বা দিয়েছে। হ্যাঁ, তো আমি তো বা দিয়েই তো করেছি। 5 জন, শুধু 5 জন লোক করে 5250, শুধু 5 জন লোক 5250 করে একদিনে। তাহলে একজন কত করবে? 5 ভাগের 1 ভাগ হবে, 5 দিয়ে ভাগ। 7 জন কত দিনে করবে? 7 দিয়ে গুণ। ঠিক একইভাবে 7 জন স্ত্রী লোক করে ওইটা একদিনে, 7 দিয়ে ভাগ করলে একজন পেয়ে যাব, 13 দিয়ে গুণ করলে 13 জন পেয়ে যাব, হ্যাঁ কি না? না স্যার বলছি পরেরটা যে এবং দিয়েছে, উপরেরটা তো বা দিয়েছে, তো দুটোই কি ওই সেম হয়ে যাবে? দুটোই সেম তো আমি করিনি, আমি তো আলাদা আলাদাই করেছি।
না স্যার, আমি সেটা বলছি না, আলাদাভাবেই তো হ্যাঁ করেছেন, কিন্তু আমি বলছি ওপরের নিয়মটা যেটা হবে সেটাই নিচে নিয়মে হবে, ওটাই বলতে চাইছি। মানে নিচে তো তো এবং আছে, তো আমরা তো ওই একই নিয়মেই তো করলাম। হ্যাঁ, একই নিয়মে করলে হ্যাঁ ওইটাই তো নিয়ম। কোনটা আমি একই নিয়মে করলাম? আচ্ছা তোমাকে তো বললাম, হ্যাঁ এই যে তোমরা 5 জন বান্ধবী, ঠিক আছে, একদিনে 50টি ফুচকা খাও। আসলে স্যার কনফিউশনটা হয়েছে, আগে একটা অঙ্ক ছিল ওখানে বা দিয়ে এবং নিচে ও দিয়েছিল, আর এটা এটাতে ওই জন্য স্যার কনফিউশন। এটাতে বলতে চাইছি স্যার, লোক আর স্ত্রী লোকটা কনভার্ট করতে বলছে, সবগুলো স্ত্রী লোক বা সবগুলোই লোক করতে বলছে, না, তাহলে একই convert- আনসার আছে দেখলাম স্যার। একই অ্যান্সার তো আসবে, কিন্তু আমি সেটা করব কেন? কারণ 5 জন লোক আর 7 জন স্ত্রী লোক 5 জন লোক আর 7 জন লোক দেওয়া আছে, আর 5 জন লোক আর 7 জন স্ত্রী লোক তো কনভার্ট করা তো মুশকিল না। কোনটা কনভার্ট করবে তুমি? খুব মুশকিল হয়ে যাবে না কনভার্ট করা? স্যার করছে তো। হ্যাঁ মুশকিল হবে তো, তার থেকে এটা ভালো না। আমি আলাদাভাবে 5 জন লোক, আমাকে স্পষ্ট বলা আছে যে 5 জন লোক উপার্জন করে 5250 টাকা। তাহলে আমি একজন লোক বের করে নেবো। একজন লোক কত করবে? 5250কে 5 দিয়ে ভাগ করে দাও, একজন পেয়ে গেলাম। আর যখন আমি একজন পেয়ে গেলাম, এখানে 7 জনের চেয়েছে আমাকে, তো 7 দিয়ে গুণ করলে 7 জনেরটা পেয়ে যাব। তো আমি লোকটা 7টা লোক কত করবে একদিনে সেটা পেয়ে গেলাম। এবার একইভাবে আমরা স্ত্রীলোকটাও বের করে নেবো যে 13 জন স্ত্রীলোক কত পাচ্ছে। তাহলে 7 জন লোক পেয়েছি আর 13 জন স্ত্রীলোক পেয়েছি, আর বলা আছে এবং, তার মানে 7 জন লোক আর 13 জন স্ত্রীলোকের টোটাল একসঙ্গে কত, সেটা করলেই তো এখানে পেয়ে যাবো যোগ। আলাদা আলাদাভাবে করলাম, এটা বেশি সহজ পদ্ধতি। যেখানে কি বলতো, যেখানে আমার আনা যাবে সহজেই, স্ত্রীলোককে কনভার্ট করা যাবে পুরুষে বা পুরুষকে কনভার্ট করা যাবে মহিলাতে, সেখানে তো করবোই আমরা ওরকম। কিন্তু এখানে তো আলাদা করলেই সব থেকে বেটার। নেক্সট, বিপরীত দিক থেকে আসা একই দৈর্ঘ্যের ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 10 ও 15 সেকেন্ড অতিক্রম করে, তবে তারা একে অপরকে কত সেকেন্ডে অতিক্রম করবে? আচ্ছা, একে অপরকে, একটা পোস্টকে অতিক্রম করছে, তারপর একই দৈর্ঘ্যের ট্রেন একে অপরকে কত সময় অতিক্রম করবে, তার ফর্মুলা হচ্ছে 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। এইটুকু করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। স্যার অপশন ডি। অপশন ডি। চলো তাহলে 2x মানে হচ্ছে 10, y মানে হচ্ছে 15, আর xy 10 আর 15 যোগ করে দাও মানে 25। 5 দিয়ে কাটলে 5, এটা 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে 15 কাটলে 3, তো 2 2 4, 4 3 12, 12 সেকেন্ডে করবে। ঠিক বলেছো, অপশন ডি হবে উত্তর। এই ফর্মুলা তোমাদের মনে আছে তো? আমি টাইম এন্ড ডিস্টেন্সে করিয়েছি। হ্যাঁ স্যার, এটা মনে আছে। হ্যাঁ। নেক্সট, প্রত্যেকের দৈর্ঘ্য 160 মিটার, এরকম দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে চলছে। তারা একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনকে 20 সেকেন্ডে অতিক্রম করে, কিন্তু বিপরীত দিক থেকে গেলে তারা পরস্পরকে 8 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন দুটির গতিবেগ কত? মিটার প্রতি সেকেন্ডে দেওয়া আছে। আচ্ছা, যখন তারা একই দিকে যাবে, ধীর গতি ট্রেনটিকে, একই দৈর্ঘ্যের ট্রেন বলা আছে। ওকে, ওকে দেখো, দুটি যদি একই দৈর্ঘ্যের ট্রেন হয়, তাহলে যখন একই দিকে যাচ্ছে তখন আপেক্ষিক গতিবেগ কী হয়ে যায়? বিয়োগ হয়ে যায়, তাই না? তো পার করতে হবে তো সে টোটালটাকে, এই ট্রেনটাকে যদি ওই ট্রেনটাকে পার করতে হয়, তাহলে দুটির দৈর্ঘ্য টোটাল পার করতে হবে। তো এখানে কত আছে? 160 মিটার করে দৈর্ঘ্য আছে, তার মানে টোটাল দৈর্ঘ্য হচ্ছে কত? 120। এটা 20 বেগে যদি যায়, 20 সেকেন্ড বেগে, 20 সেকেন্ডে যদি যায়, তাহলে 1 সেকেন্ডে যাবে এটা, 1 সেকেন্ডে এটা যাবে, তার মানে কত হচ্ছে এটার গতিবেগ? 16 মিটার প্রতি সেকেন্ড, তাই না? আর যদি 8 সেকেন্ডে যখন বিপরীত দিকে পরস্পরের দিকে আসবে, তখন সেই 320 কত বেগে যাবে? 8 সেকেন্ডে পার করছে, মানে তখন গতিবেগ কত হবে? 8 4 32, 40 মিটার প্রতি সেকেন্ড। 40 মিটার। তো এটা হচ্ছে তোমার আপেক্ষিক গতিবেগ। কি বলতো, এই দুটি তো আপেক্ষিক গতিবেগ, তাই না?
যা আমি এটা ভুলেই গিয়েছি। ধীর গতি সম্পন্ন ট্রেনটা 20 সেকেন্ড অতিক্রম করে, কিন্তু বিপরীত দিকে গেলে তারা পরস্পরকে 8 সেকেন্ড অতিক্রম করে। ট্রেন দুটির গতিবেগ কত হবে? ওকে, বুঝতে পেরেছি। তো এবার কি বলতো, এটা হচ্ছে যখন একে অপরের একই দিকে যায় তখন আপেক্ষিক গতিবেগ, আর এটা হচ্ছে কি বলতো, যখন একে অপরের বিপরীতে যায় তখন আপেক্ষিক গতিবেগ। তো দ্রুতগামী ট্রেনটির যে গতিবেগ সেটা কি হবে, সেটা হবে এই গতিবেগ দুটি যোগ করে 2 দিয়ে ভাগ, ঠিক আছে? আর এই গতিবেগ দুটি বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাবে ধীর গতি সম্পন্ন ট্রেনটির গতিবেগ, ঠিক আছে? উপরে হবে 56.2, তার মানে হবে 28 মিটার প্রতি সেকেন্ড। আর এটার গতিবেগ হবে, যদি বিয়োগ করি আমি, তাহলে হচ্ছে 24, এটা হবে 12 মিটার প্রতি সেকেন্ড, ঠিক আছে? আমি শর্টকাট ফর্মুলাটা 28 12। আচ্ছা, মিলছে কিনা একবার আমি দেখি, ঠিক আছে? একবার মিলছে কিনা দেখি। যখন একই দিকে যাচ্ছে তখন 160 মিটার, এটাও 160 মিটার। যদি এটার আপেক্ষিক গতিবেগ 28 ধরে নিই, আর এটার আপেক্ষিক গতিবেগ 12 মিটার প্রতি সেকেন্ড, তাহলে আপেক্ষিক গতিবেগ একে অপরকে পার করতে গেলে আপেক্ষিক গতিবেগ কী হবে, বিয়োগ হয়ে যাবে। তার মানে 28 মাইনাস 12, 28 মাইনাস 12 কত হচ্ছে? 16 স্যার। 16 মিটার প্রতি সেকেন্ড। 16 মিটার প্রতি সেকেন্ডে যদি পার করে তাহলে কত লাগবে সময়? 20 সেকেন্ড। হ্যাঁ, ঠিকই আছে, হয়ে গেছে, 20 সেকেন্ড লাগছে, ঠিকই আছে। চলো, বুঝতে পেরেছো? দেখো, যখন বিপরীত দিকে একই দিকে যাচ্ছে তখন আপেক্ষিক গতিবেগটা কি হয়ে যায়? আপেক্ষিক গতিবেগ যেটা পাই আমি সেটা রাখবো, আর যখন বিপরীত দিকে আসছে তখন যে আপেক্ষিক গতিবেগ সেটা রাখবো। যে দুটি গতিবেগ পেলাম যদি আমি যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে দ্রুত গতি সম্পন্ন ট্রেনটা পাবো, আর যদি আমি বিয়োগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা ধীর গতি সম্পন্ন ট্রেনটা পাবো। এর সরাসরি বের করার একটা নিয়ম আছে, বুঝলে? আমি ভুলে গিয়েছি, সরাসরি বের করার নিয়ম রয়েছে। আপাতত এই জিনিসটা বুঝতে পারলে, হ্যাঁ কিনা বলো? চলো, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কিছু কারিগর 16 দিনে একটা কাজ সম্পন্ন করতে পারে। আরও 8 জন কারিগর কাজের সঙ্গে নিযুক্ত করলে তারা একসঙ্গে একই পরিমাণ কাজ আগের চেয়ে 8 দিন কম সময়ে করতে পারে। তাহলে প্রথমে কতজন? আচ্ছা, এটা আজকের প্রথম যে অঙ্ক ছিল সেম অঙ্ক, ঠিক আছে? তো আমরা কি করি, দিন বলা আছে 16 দিনে করতে পারে, 8 দিন কম লাগে, তাহলে 16 মাইনাস 8 উপরে হবে, নিচে 8ই থাকবে, ইন্টু এর সঙ্গে যতজন যুক্ত হয়েছে 8 জন কারিগর, তা 8 দিয়ে গুণ করবে, ঠিক আছে? 8 গুণ করলে 8 8 কেটে যাবে, তার মানে 8 জন। এটা অ্যান্সার হবে। অপশন ভুল দেওয়া আছে। প্রথমে কতজন কারিগর নিযুক্ত করা হয়েছিল? 8 জন। 8 দিন কম সময় লাগে, 16 দিনে করতে পারে, অর্ধেক সময়। ঠিকই আছে, অপশন ভুল দেওয়া আছে এখানে, ঠিক আছে? চলো নেক্সট। কেন বলো তো, আমি যদি তোমাকে বলি যে x জন করতে পারে 16 দিনে, আর এখন 8 জন x প্লাস 8, এরা 8 দিন কম লাগে মানে করতে পারে 8 দিনে। তো উপর দুটি গুণ মানে 16x, আর নিচের দুটির গুণ মানে 8 ইন্টু এক্স প্লাস 8, এই দুটি সমান। তাহলে এই 8-এর সঙ্গে তুমি 16 কাটলে 2x পাচ্ছ, তাহলে 2x সমান সমান এদিকে আছে x প্লাস 8, x যদি এদিকে যাই বিয়োগ হয়ে যাবে, শুধু x থাকবে, x মানে 8। অপশন ভুল দেওয়া আছে। নেক্সট বলো, এটা এ এবং বি যৌথভাবে একটি ব্যবসা শুরু করলো। এ এর বিনিয়োগ বি এর বিনিয়োগের 3 গুণ ছিল এবং তার বিনিয়োগের সময় বি এর বিনিয়োগের সময়ের দ্বিগুণ ছিল। যদি বি 4000 টাকা লাভ্যাংশ পায় তাহলে তাদের মোট লাভ কত? সহজ কোশ্চেনটা। চলো এ আর বি দেখবো। দেখো বলেছে এ এর বিনিয়োগ বি এর বিনিয়োগের 3 গুণ ছিল। তো ধরে নাও বি এক্স বিনিয়োগ করেছে, তার মানে এ বিনিয়োগ করেছে 3x 3 গুণ। তার বিনিয়োগের সময় বি এর বিনিয়োগের সময়ের দ্বিগুণ।
ধরো বি টি 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 মাস দিয়েছে, বি টি মাস, তাহলে এ হবে 2t, ডাবল সময়। তাহলে অনুপাত কি হবে, এই পক্ষে এক্সটি আর এই পক্ষের এক্সটি কেটে যাবে, এদিকে হবে 6, এদিকে আর কিছু নেই মানে 1। এর মধ্যে এই যে বি সেটা বলা আছে 4000 টাকা, 1 মানে 4000, তাহলে 6 মানে কত হবে 24000। তাহলে টোটাল আমার মানে লাভ কত, টোটাল লাভ্যাংশ হচ্ছে 28000। অ্যান্সার ডি হবে সঠিক উত্তর। ক্লিয়ার?